সংবাদে আপনাদের স্বাগত। আজ আমরা শুরুতেই নজর দেব মধ্যপ্রাচ্যের এক ভয়াবহ চক্রান্তের দিকে। ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন এক পরিকল্পনা ফাঁস হয়েছে যা পুরো বিশ্বকে যুদ্ধে দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে। এক, ইরান নিয়ে ট্রাম্পের নীল নকশা, খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা এখন চরমে। জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার ছেলে মোস্তফা খামেনিকে হত্যার একটি চূড়ান্ত পরিকল্পনা বা নীল নকশা তৈরি করেছেন। কেন এই পরিকল্পনা? ট্রাম্প চাইছেন ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পুরোপুরি বদলে দিতে। যদি ইরান আমেরিকার শর্ত না মানে তবে এই শীর্ষ নেতাদের ওপর সরাসরি হামলা চালানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন গণমাধ্যম। যুদ্ধ প্রস্তুতি। বর্তমানে ইরান সীমান্তে আমেরিকা যে পরিমাণ যুদ্ধ সরঞ্জাম জড়ো করেছে তা 2003 সালের ইরাক যুদ্ধের প্রস্তুতিকেও ছাড়িয়ে গেছে। উপদেষ্টাদের বাধা। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন খোদ ট্রাম্পের উপদেষ্টারা। তারা মনে করছেন খামেনিকে স্পর্শ করলে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে এবং এর ফলে ট্রাম্পের নিজের রাজনৈতিক ক্ষমতা বা চেয়ার বিপদে পড়বে। কারণ সামনেই আমেরিকায় নির্বাচন, আর সেখানে হারলে ট্রাম্পকে হয়তো পদও ছাড়তে হতে পারে। ইরানের সুরক্ষা। অন্যদিকে খামেনি নিরাপত্তার দায়িত্বে থাকা সেপাহি ওয়ালি আর্মড ইউনিট অত্যন্ত সতর্ক। তারা কোনো ইন্টারনেট বা মোবাইল ফোন ব্যবহার করে না, ফলে তাদের ট্র্যাক করা প্রায় অসম্ভব। 2, আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা। এদিকে প্রতিবেশী দেশ আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশু সহ অন্তত 18 জন নিহত হয়েছেন। পাকিস্তান বলছে তারা জঙ্গি দমনে এই হামলা করেছে, কিন্তু আফগানিস্তান একে তাদের সার্বভৌমত্বের উপর হামলা বলে পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। 3, পুরো মধ্যপ্রাচ্য ইসরায়েলের দখলের হুমকি। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন বাইবেলের সূত্র অনুযায়ী পুরো মধ্যপ্রাচ্য ইসরায়েলের অংশ। ইসরায়েল যদি পুরো অঞ্চল দখল করে নেয় তবে তাতে আমেরিকার কোনো আপত্তি নেই। এই মন্তব্যে আরব বিশ্বে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। 4, ভারতে হামলা চক্রান্তে সন্দেহভাজন। 8 জন আটক। ভারত জুড়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনার অভিযোগে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু থেকে 8 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে দাবি করেছে পুলিশ। 5, টাইম স্কয়ারে তারাবি ও শ্রীলঙ্কার রমজান। এত উত্তেজনার মাঝেও শান্তির বার্তা দিচ্ছে নিউ ইয়র্কের টাইম স্কয়ার। সেখানে হাজারো মুসলিম একসাথে তারাবির নামাজ আদায় করেছেন। পাশাপাশি শ্রীলঙ্কায় 10% মুসলিম হলেও তারা অত্যন্ত নিষ্ঠার সাথে রমজান পালন করছেন এবং বিশেষ ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে ইফতার করছেন। 6 নম্বর পয়েন্ট। তুরস্কের সেই নীল মসজিদের সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় ইসলামের মহান ঐতিহ্যের কথা। কিন্তু বর্তমান বিশ্বের অস্থির রাজনীতি, বিশেষ করে ইরান ও মধ্যপ্রাচ্য নিয়ে যে চক্রান্তের জাল বিছানো হচ্ছে তা আমাদের প্রতিটি মুহূর্তে সচেতন থাকার তাগিদ দেয়। এখন চ্যানেলের পক্ষ থেকে বিশেষ ঘোষণা ও বিদায়। প্রিয় দর্শক, চারপাশের এই উত্তাল বিশ্ব পরিস্থিতিতে গুজব আর বিভ্রান্তিকর খবরের ভিড়ে সত্য খুঁজে পাওয়া কঠিন, কিন্তু আমরা দায়বদ্ধ আপনার কাছে সঠিক তথ্য, যুক্তি এবং স্পষ্ট প্রমাণের সাথে আন্তর্জাতিক সব খবর পৌঁছে দিতে। আপনারা যারা সত্যের পক্ষে থাকতে চান, যারা খবরের পেছনের আসল লজিক বা যুক্তিটি বুঝতে চান, তারা এখনই আমাদের নিউজ লজিক 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সাহস যোগাবে মিথ্যার দেয়াল ভেঙে সত্যকে সামনে আনতে। মনে রাখবেন, সচেতন থাকাটাই আপনার সবচেয়ে বড় শক্তি। তাই সত্যের সাথে থাকুন।